কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন মানুষ যদি তার নিজের মা বাবা আত্মীয় স্বজন যত সম্পদ আছে এমনকি নিজের কলিজার টুকরার সন্তানকে পর্যন্ত বলবে আমি বন্ধক দিলাম, আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, তাও আমাকে ছাড়েন। আল্লাহ বলেন কোনো কিছু মুক্তিপণ হিসাবে নেওয়া হবে না তার কাছ থেকে। আজকে আমি সমুদ্র সৈকতে আমার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে 12টার দিকে বেড়াচ্ছিলাম। ওর এই খেলাধুলা দেখে এত বেশি আবেগপূর্ণ হয়ে আমার মনে হচ্ছিল তামাম দুনিয়া যদি আমারে দিয়ে দেয় তাও এড়িয়ে দেওয়া সম্ভব না। অথচ সূরা মাআরিজের এই আয়াতটা থেকে আমার আল্লাহ জানিয়েছে ওয়াসাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের সাথী সঙ্গী সন্তান আদি পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। আমি ওই সময় সাগরের দিকে তাকিয়ে চিন্তা করলাম মহান আল্লাহ কি এমন দিবস বানাবে যে দিবসে আমার এই ফারিহাকে পর্যন্ত আমি মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। আপনারা অনেকে শুনেছেন জেলখানায় থাকাকালীন যখন আমার মাঝে মাঝে আদালতে তুলতো, ডান্ডা বেড়ি দিয়ে মাথায় দড়ি দিয়ে পেছনে হাত বেঁধে, মনে হতো আমি কি করেছি আল্লাহ জানে আর এরা জানে। এই দৃশ্য দেখে মাঝে মাঝে আমার এই ছোট মেয়েটা কারাগারের যে গাড়িতে পিছন ভ্যানের এই ছোট ছোট জ্বালানার ওই ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে ধরে মনে হয় একদিন ছুটেছে। অনেকে ছবি করে ছেড়ে দিয়েছে এটা হুজুরের মেয়ে। আমার প্রতি ওর যে দুর্বলতা, ওর প্রতি আমার যে ভালোবাসা, এত বড় মহাব্বতের ছোট্ট 4 বছর 1 বছর ওরে রেখে এসেছিলাম। 3 বছর জেল থেকে বেরিয়ে ওর বয়স এখন 4 বছর। এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কিয়ামতে আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। ওই কঠিন ময়দানে সব হারিয়ে যাবে, এমনকি মানুষ নিজের আপনজন দেখলে আগে পালাবে। ফালাং সাবা বাইনাহুম আছে কোরআনে, সূরা নূরের ভেতরে আছে ফালাং সাবা বাইনাহুম, নসবের বহুবচন আনসাব। দুনিয়ার যত সম্পর্ক আছে মরণের পরে সব কাট হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি আমার মেয়ে ফারিহা মাওয়া এদের সম্পর্কে আমি জিজ্ঞাসাও করব না। আল্লাহর কাছে যে আমার একটা মেয়ে ছিল, এই কঠিন অবস্থায় যিনি বাঁচাতে পারবেন, সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন, তিনি আর কেউ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় দৌড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন? ফাকাইফা ফাইনা তাযাহাবুন, কোথায় যান? সাইয়্যিদুল কাউনাইন তিনি এমনিতেই দেননি, উভয় জগতেই তাকে আমাদের লাগবে। কথা বলেন ঠিক কিনা? কক্সবাজারবাসী খুব খেয়াল করে শোনেন, সাইয়্যিদুল কাউনাইন এমনিতেই মুফাসসির লিখে নাই। কিয়ামতের ওই কঠিন দিনে হযরত ঈসা নবী পর্যন্ত যে মায়ের পরিচয় দিলেন, তিনি বলবেন আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, কিন্তু তুমি আমারে বাঁচাও। হযরত ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমার পিতা আজরের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, আমি বলতেও যাব না, তুমি আমারে বাঁচাও। কেউ কার খোঁজ তো রাখবেই না, সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে ডান দিক থেকে, রব্বি হাবলি ইয়া উম্মতি। মানুষেরা চিন্তা করবে কি গো, চারিদিকে কেউ কারো কথা বলে না, সবাই চিন্তায় ব্যস্ত। এই আওয়াজটা কে দিল? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। সূরা মুজাম্মিলে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের সালসালা ময়দানটা এমন কঠিন অবস্থা তৈরি হবে, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। এ মুরব্বির দাড়ি এমনি পাকে নাই, 70-75 বছর বয়সের পরে দাড়ি পেকেছে, কয় আমার তো পাকে না। বলেন তো কি দৃশ্য আল্লাহ তৈরি করবে কিয়ামতে, যে যুবক মানুষ সেকেন্ডে বুড়ো হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিতে যিনি একটা ডাক দিয়েছে, মানুষ সবাই ওই দিকে তাকাবে, কে গো আজকের এই ময়দানে কেউ কারো খোঁজ নেয় না, উনি ডাক দিচ্ছে। তিনি ডাক দিয়ে বলবে আমাকে চিনতে পারো না, আমি তোমাদের সেই এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন, তিনি আমাদের, উভয় জগতেই তাকে লাগবে।
পৃথিবীর মুসলমানেরা কিছুই যদি দুনিয়ায় না পায়, আমরা এমন একজন মানুষকে নেতা হিসাবে পেয়েছি, আল্লাহর পরে যার স্থান। সুতরাং আমাদের কোনো আফসোস নেই, দুনিয়া সব হারিয়ে ফেললেও আমরা বিশ্ব নবীকে আদর্শ থেকে হারাতে পারি না। কপাল পোড়া যেগুলো বামপন্থী বলে পরিচয় দেয়, এগুলো কুকুরের চাইতেও খারাপ। তোর আদর্শ যদি বিশ্ব নবী না হয়, দুনিয়ায় যাকে মেনে তুমি আদর্শ হিসাবে চলতে চাও, ওটা নবীজির পায়খানার সমান মর্যাদাও নেই। 4 নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। এই শব্দগুলো আল্লাহ তাকে এমনি এমনি উপহার দেয়নি। মেরাজের রাত্রে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল বললেন, হে নবী, এই যে জায়নামাজটা ফাঁকা আছে, কেউ এখানে দাঁড়াতে সাহস করে না, অথচ আপনার পেছনে দেখেন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। এরা কেউ সাধারণ মানুষ না, এরা সব নবী আর রাসূল। সুতরাং আপনি এই ময়দানে আজকে ইমামতি করে আপনাকে আজকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে, আপনি সাইয়্যিদুল আলাম, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আপনি সাধারণ মানুষের নেতা না, নবীদেরও আপনি নেতা। সুতরাং বিশ্ব নবীকে পড়া কোরআনে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন, বিশেষ করে ইয়াসিন, তহা, আব্দুল্লাহ, মোহাম্মদ, আহমদ, মুজাম্মিল, মুদাসসির। বাকি নাজিরা ওয়া বাশিরা, সিরাজাম মুনিরা, আরো বিভিন্ন নাম আছে, কিন্তু এই 7টা নামে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন। আর এই 7টা নামের পরে আল্লাহ তাকে কিছু না কিছু নির্দেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাব, যতদিন আছি বিশ্ব নবী বাদ দিয়ে কাউকে আমরা আদর্শ মানি না। এই রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা। সূরা বাকারা থেকে 30 নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি। তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো, আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়বেন। আজকের আলোচনার বিষয় খলিফা কি, এটা নিয়ে ভেজাল আছে, এই ভেজালটা আজকে নিরসন করা হবে ইনশাআল্লাহ। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তিনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে প্রতিনিধি খলিফা পাঠাতে চাই। কোন আয়াত থেকে কথা শুনতে হলে তার ঐতিহাসিক প্রেক্ষাপট আগে জানা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করলেন তার দাস বানাবেন। জিন সম্প্রদায়ের আগে ছিল, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়ে ফেরেশতাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই। আল্লাহ পরামর্শ না করলে কাজ করতে পারতেন না। বলেন বলেন। পরামর্শ করে তারা যারা দুর্বল। আল্লাহ কি দুর্বল নাকি? তাহলে আল্লাহ পরামর্শ করার কথা বলছেন কেন? মানুষদেরকে আল্লাহ শিক্ষা দিতে চান, আমি সব কাজ একাই করতে পারি। দুনিয়ায় তোমরা এই শিক্ষাটা তোমরা নেওয়া লাগবে, যে কোনো কাজ করতে গেলে পরামর্শ ভিত্তিক করা দরকার। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ করে কাজ করায় নির্দেশ কার? স্মরণ করো ওই সময়ের কথা যখন বলেছিল রব্বুকা, আপনার রব বা তোমার রব, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে। তার মানে ওই সামনে একজন দুইজন না, হাজারো ফেরেশতা তার সামনে ছিল। তিনি বলেছিলেন ইন্নী, অবশ্যই আমি। নরমালে তো বলেন নাই, তাকিদ দিয়ে, গ্যারান্টি দিয়ে তিনি জোর করে বলেছিলেন অবশ্যই আমি জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে খলিফা পাঠাবো।
ফেরেশতারা শোনার পরে কিন্তু আপত্তি করেছিল। কথা বলেন না কেন? ফেরেশতারা আপত্তি করেছিল এই কারণে, কারণ ফেরেশতারা আমাদের শত্রু। হ্যাঁ, আপত্তি করলো কেন? কারণ তাদের পূর্বের একটা অভিজ্ঞতা আছে। তারা জেনেছিল যে এর আগে আল্লাহ একটা জাতি বানিয়েছিল ইবাদতের জন্য, জিন জাতি, তারা তো ইবাদত করেই নাই। আল্লাহ রাগ হয়ে গোচ্ছা হয়ে শেষ পর্যন্ত তাদেরকে নাস্তানাবুদ করে ধ্বংস করে দিয়েছে। এই জন্য কোরআনে কারিমে দেখবেন ইবাদতের কথা বলার আগে আল্লাহ মানুষের নাম দেয়নি, আগে দিয়েছেন জিনের নাম। অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে তৈরি করিনি ইল্লা, তবে বানিয়েছি লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে। এই জন্য আমার মুসলমান ভাইরা, ফেরেশতারা তাহলে বাধা দিয়েছিল পূর্ববর্তী যে অভিজ্ঞতা ছিল ওইটার দিকে তাকিয়ে। তাছাড়া তারা আমাদের শত্রু না, ফেরেশতা আমাদের শত্রু। ওরা কয়েকটা কথা বলেছে, আপনি তাকান। ফেরেশতারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মা ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ইয়া আল্লাহ, তুমি কি এমন জাতি সৃষ্টি করবে যারা ফ্যাসাদ সৃষ্টি করবে, জমিনে বিশৃঙ্খলা তৈরি করবে, রক্তপাত করবে? ফেরেশতারা আল্লাহর কাছে যা যা বলেছে আমরা দেখেন তাই তাই করছি। আজ বিশৃঙ্খলা তৈরি হচ্ছে দুনিয়ায়, ফাসাদ তৈরি হচ্ছে, রক্তপাত মানুষ ঘটাচ্ছে। আনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো তোমার তাসবিহ করার জন্য যথেষ্ট, তোমার প্রশংসা করার জন্য আমরা তো আছি। খেয়াল করে ফেরেশতারা আল্লাহর কাছে কয়েকটা কথা বলতে বলতে শেষ পর্যন্ত ফেরেশতারা মনেই করে ফেলেছে আল্লাহ পাক মনে হয় খলিফা দুনিয়ায় পাঠাবে জিকির করার জন্য, তাসবিহ করার জন্য, প্রশংসা করার জন্য। এই কথা মনে করেছিল ফেরেশতারা। কিন্তু আল্লাহ কেন খলিফা পাঠাবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে বলেন নাই, আর ফেরেশতারা জানেও না। কথা বলেন না কেন? ফেরেশতারা জানে আল্লাহ কেন খলিফা পাঠাবে। ওরা যে মন্তব্যগুলো করছে এগুলো পূর্বের ওই জিনদের অবস্থার দিকে তাকিয়ে। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায়, সৈয়দ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি তাফহিমুল কোরআনে তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, ফেরেশতাদের ধারণা ছিল দুনিয়ার এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খলিফা করে পাঠাবে, মনে হয় তাসবিহ তাহলিল করার জন্য। এটা ফেরেশতারা মনে করেছিল, কিন্তু কেন পাঠাবে এটা এখনো আল্লাহ বলেন নাই, এজন্য ফেরেশতারা জানেও না। আল্লাহ খলিফা কেন পাঠাবে এটা এখন পর্যন্ত তিনি প্রকাশ করেননি। বলেন প্রকাশ কেন পাঠাবে, আর আমরা সেই খলিফার অন্তর্ভুক্ত। কি আমাদের দায়িত্ব, কি কাজ? আল্লাহ পাক ফেরেশতাদের এই কথা পর্যন্ত শোনার পরে বললেন না, তোমরা যা ধারণা করছো যে আমি খলিফা পাঠাবো জিকির করার জন্য, তাসবিহ করার জন্য, আমার হামদ প্রশংসা করার জন্য, ওইটা না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অবশ্যই আমি যা জানি তোমরা সেটা জানো না, তোমরা যা ধারণা করছো ওইটা ঠিক না। আমার মনে আর একটা চিন্তা আছে, আল্লাহর মনে কি চিন্তা আছে ওইটা আজকে আজ আমরা জেনে তারপরে বাড়ি যাব। এর পরের আয়াতটা একটু ভয়ঙ্কর আয়াত, যদিও আমরা সেই ছোটবেলা থেকে যেভাবে শুনেছি ওইভাবে না। একটু চিন্তা ভাবনা করার নিয়ত নিয়ে শোনেন, দেখবেন বাস্তবের সাথে মিলছে। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। এই নাম বলতে আমরা অনেকেই মনে করি গরু, ছাগল, আলু, পটল, ঝিঙা, বিছে, এই নাম নাকি? অবশ্যই না, জানে আলেম বসে আছে এখানে, এনারা কথা বলেন না। আল্লাহকে আসমা বহু বচন দিয়ে আমি আদমকে নাম শিক্ষা দিয়েছি বলে আলু, পটল, ঝিঙা, বিছা এই শিক্ষা দিয়েছে। কারণ যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ। সামনে যারা বসে আছে এরা কারা? কত বড় গুরুত্বপূর্ণ ক্লাস।
ফেরেশতারা ক্লাস করছে, ক্লাস নিচ্ছেন স্বয়ং শিক্ষক হয়ে আল্লাহ। এত বড় একটা বিশাল ক্লাসে আল্লাহ আলু পটল ঝিঙা বিছা এই জিনিস শেখাবে আদম আলাইহিস সালামকে? না, শুধু এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য আসমা আল্লাহ ব্যবহার করেননি। এটা আল্লামা আদম আল আসমার ব্যাখ্যায় আমি আধুনিক তাফসীরে পেয়েছি। দুনিয়ায় যত ন্যায় কাজ আছে, ন্যায়ের আদেশ, যত অন্যায় কাজ আছে, অন্যায়ের নিষেধ, এগুলো সব আসমা এর ভেতরে ছিল। তার মানে ভালো ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করার জন্য যত রকমের শিক্ষা লাগে, আইন লাগে, কৌশল লাগে, পদ্ধতি লাগে, নিয়ম নীতি লাগে, সব আল্লাহ আদমকে ওই দিন তার ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য মানুষ জন্মগতই ভাবে এমনিতেই জানে যে এটা ভালো এটা মন্দ। ওই শিক্ষাটা ওই যে আদম আলাইহিস সালামকে দিয়েছিল, ওনার পৃষ্ঠদেশ থেকে যেহেতু আমরা বের হয়েছি, ওইটা স্বাভাবিকভাবে বাবার পক্ষ থেকে আমরাও পেয়ে গেছি। হযরত আদমকে আল্লাহ সমস্ত ন্যায়ের শিক্ষা, অন্যায়ের শিক্ষা দিয়ে দিয়েছিল এই এক ক্লাসে, কারণ গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। শুধু আলু পটল, এই ঝিঙ্গা, গরু, ছাগল এগুলোর নাম যদি শেখাবে, তো অত বড় ক্লাস নেওয়ার দরকার ছিল না। এই ক্লাস নেওয়ার পরে মহান আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন, বলো দেখি এই যে আইন তৈরি করার যে নিয়ম নীতি, দুনিয়া চালাতে গেলে এগুলো কিছু জানো কিনা? ফেরেশতারা কিছুই বলতে পারে নাই। আদমকে আল্লাহ একবারে তার ব্রেনে ঢুকিয়ে দিয়েছিলেন যে দুনিয়া চালাতে আইন লাগে। কি লাগে বলেন বলেন? খলিফার কাজ যতগুলো, 7টা আমি পেয়েছি, তার ভেতরে অন্যতম হচ্ছে খলিফারা আল্লাহর আইনগুলো দুনিয়ায় বাস্তবায়ন করবে, এটা খলিফার কাজ। আর এটা পেয়েছিল কোন সময়? ওই যে যখন আদমকে বানিয়ে 36 হাত মোটা 60 হাত লম্বা করে বানিয়ে ফেলে রেখেছে, রুহটা দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম ক্লাসে এটা দিয়েছে তার ব্রেনের ভেতরে, মেধার ভেতরে। ওইটা আমরাও আদমের সন্তান হিসাবে পর্যায়ক্রমে এমনিতেই পেয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ ক্লাসটা নেওয়ার পরে ফেরেশতারা যখন কিছুই বলতে পারলেন না, হযরত আদম আলাইহিস সালাম সবগুলো প্রশ্নের জবাব যখন ঠিক মতো দিয়ে দিচ্ছে, ফেরেশতারা তখন এক বাক্যে বলেছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি পবিত্র, আমরা কিচ্ছু জানি না, তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছো ও ছাড়া আমরা আর কিছু জানি না। এবার আমার প্রশ্ন হচ্ছে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছেন খানকায়। এই কথা বলা লাগবে, ইন্নী জাইলুন ফিল খানকা আল্লাহ দেয়নি। আজ বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশে আমরা দেখি খলিফা পাওয়া যায় কোথায়? এই বলেন, আল্লাহ খানকায় খলিফা পাঠিয়েছে। আর যত খলিফা তৈরি হয় সব খানকা থেকে। এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা পাওয়া যাচ্ছে কোথায়? যারা চুল কেটে দেয় তাদেরকেও আমরা অনেকে খলিফা বলি। অনেক জায়গায়, অনেক জেলাতে আছে যারা কাপড় চোপড় সেলাই করে, এদেরকে কি বলে? কাপড় সেলাই করে এরা খলিফা, চুল কেটে দেয় এরা খলিফা, দরবার থেকে বের হয় এরা খলিফা। আল্লাহ এগুলো বানানোর জন্য ফেরেশতাদের সামনে বারকানি করছে। শব্দগুলো খেয়াল করলে আপনি আশ্চর্য হবেন। আল্লাহ বলেননি যে ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, তাহলে মসজিদে বসে বসে কিছুক্ষণ আল্লাহ বিল্লাহ করলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ পাক যদি বলেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় সমূহে খলিফা পাঠাবো, মাদ্রাসা তৈরি করে কিছু ছেলেপিলে পড়ালে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল বাইতি খলিফা, ঘরে ঘরে খলিফা পাঠাবো না। আল্লাহ এমন জায়গার নাম দিয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি, আমি জমিনে খলিফা পাঠাবো। কোথায়? বাংলার মুসলমানেরা খলিফার দায়িত্ব যেটা, এটা পালন করার জন্য জমিন লাগে, এটা পালন করার জন্য জমিন লাগে, এটা পালন করার জন্য জমিন লাগে। আজ জমিনগুলো আমাদের হাতে নেই, এই জন্য জালেমরা জমিন মন মতো চালাচ্ছে। কথা কোথায় গিয়ে ঠিক আছে আপনি টের পাচ্ছেন? কিছুই টের পান? মগজ যাদের আছে এরা টের পেয়েছে কোথায় গেছে। আর জমিনটা ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে।
আচ্ছা, আদালত ওদের দখলে, প্রশাসন ওদের দখলে, আর আমরা আছি খানকা নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে। ফেরেশতারা তো এই জন্যই বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার তাসবিহ লাগবে, তোমার প্রশংসা করা লাগবে, আমরা তো আছি, আরো বেশি করে করব দরকার হয়। আল্লাহ তাআলা বলেন, না, তোমরা যা মনে করছো এটা না, কি জন্য আমি খলিফা পাঠাবো এটা এখনো তোমাদের বলি না, এটা আমি আল্লাহ জানি। খলিফা কেন পাঠাবেন আল্লাহ কোরআনে কারিমে